আসসালামু আলাইকুম। এটিএম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। 15ই আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেয়। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক সকালে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। এর আগে গত 2 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15ই আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটি বাতিলের এই সিদ্ধান্ত হয়। এদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আগামী রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ বিষয়ে শুনানি হবে। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে 2017 সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বশির আহমেদের করা রিটের শুনানি শেষে এই রায় দেন আদালত। গুমের অভিযোগে সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলিফ উদ্দিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, আর কোনো আসামিদের কি ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে? আজ ট্রাইব্যুনালে কার্যতালিকায় কি আছে? ধন্যবাদ শারমিন। যেমনটি বলছিলেন যে র্যাবের দুজন সাবেক কর্মকর্তা পুলিশ সুপার ফারুকী এবং বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকাল 11টার দিকে হাজির করা হয়েছে, কিন্তু তাদেরকে এখনও ট্রাইব্যুনালে তোলা হয়নি। তো তাদের বিরুদ্ধে গুমের সময় নির্যাতনের অভিযোগ রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা আছে। গত 28 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান তাদেরকে আজ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই অনুযায়ী তাদেরকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে থেকে তাদেরকে ট্রাইব্যুনালে রাখা হবে, তোলা হবে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম জানিয়েছিলেন যে তাদের বিরুদ্ধে অসংখ্য খুন এবং গুমের সময় যে অত্যাচারের যে প্রমাণ প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে এবং সেই অনুযায়ী তাদেরকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনা হয়েছে। শারমিন, এই দুজনই আপাতত আজকে ট্রাইব্যুনালের তালিকায় রয়েছে এবং তাদেরকে তোলা হবে। তারপরে শুনানিতে কি হয় আমরা পরবর্তী সংবাদে সেটি জানাতে পারবো। শারমিন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। রামপুরা, মগবাজার ও শাহবাগ থানার 3 মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ডক্টর দীপু মনিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে কারাগার থেকে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিগত 1.5 দশকের আর্থিক খাতের অনিয়ম দুর্নীতি নিয়ে তৈরি শ্বেতপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো আজ। 25 কোটি টাকার কাজ দেশের স্বার্থে বিনা পারিশ্রমিকে করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। সকালে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, দেশি বিদেশি পরামর্শকদের সাথে আলোচনা করে 7টি সভা শেষে 90 দিনের মধ্যে শ্বেতপত্র প্রকাশ করেছেন তারা। এতে বলা হয়, বিগত 15 বছরে সরকারি আয়ের 40% লুটপাট হয়েছে। নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা চলছে। বেলা 11টায় আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ের সিইসি সভাকক্ষে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। ইসির বিভিন্ন কার্যক্রম নিষ্পন্নের জন্য 4 জন নির্বাচন কমিশনারের নেতৃত্বে পৃথক 4টি কমিটি ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি প্রণয়ন নিয়ে আলোচনার পাশাপাশি জাতীয় সংসদের সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রাপ্ত আপত্তিসমূহের বিষয়ে কমিশনকে অবহিত করা হতে পারে। সভায় 4 কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার,
আব্দুর রহমানেল মাসুদ, তাহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ছাড়াও অন্য কর্মকর্তারা বৈঠকে উপস্থিত আছেন। যে দেশে জনগণ শাসকের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আল্লাহ তাদের সাহায্য করেন বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে ঝালকাঠির ইশারা কমিউনিটি সেন্টারে আয়োজিত সমাবেশে তিনি আরো বলেন, 15.5 বছর এদেশে জনগণ শান্তিতে ঘুমাতে পারেনি, তারা মর্যাদার সাথে বাঁচার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, পেশাগত দায়িত্ব পালনেও সুযোগ পায়নি অনেকে। খুন, ক্রসফায়ার সহ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে দেশ ভরে গিয়েছিল, বহু মায়ের বুক খালি করা হয়েছে। এ সময় জামাত ইসলামের 11 শীর্ষ নেতার হত্যার ঘটনা উল্লেখ করে বলেন, তারা এই অঞ্চলের গর্ব। বিচারকের আসনে বসে মানুষের উপরে জুলুম করবে না, আমরা সেই বাংলাদেশ চাই। আপনারা কি এমন একটা বাংলাদেশ চান? আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, আমরা কথা দিচ্ছি। এ দায়িত্ব যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেন, আল্লাহ ভালো জানে, তাহলে জনগণের মনে অবশ্যই ভালোবাসা আল্লাহ পয়দা করে দেবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।